কি কাজ করেছি আপনারা তো জানেন, এবং ইতিপূর্বে 2003 থেকে করেছি। আমি কিন্তু আপনাদের সন্তান, এখানে আমার মাটি মা সবাই জড়িত। তাই একটা কথাই বলতে চাই, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে কিন্তু একজন ব্যক্তিকে দেওয়া আছে, ব্যক্তিকে আমরা পছন্দ করব না। কারণ এই ব্যক্তি আমার সংসার ধ্বংস করে দিয়েছে, এই ব্যক্তির জন্য আমার স্বামীর পা হারিয়েছে, আমার বাবাকে খুন করতে গিয়েছিল, সেখানে তন্ময় ছিল এবং আরো সুলেমান মামা ছিলেন, তন্ময়ের একটা অবুধ শিশু সন্তান ছিল। সেখানে কোনো রাজনৈতিক প্রোগ্রামে যাওয়া হয় নাই, তারপর তাদের উপরে হামলা করা হয়েছে এবং রাধানগরের বিল নিয়ে ওখানে খুন হয়েছে। এবং ফতেপুরের এই কয়েকদিন আগে ঘটনা দেখেছেন, 2 জন মার্ডার হয়েছে, ইতিপূর্বেও 2 জন মার্ডার হয়েছে। এর মধ্যে দেখেন উনি কিন্তু তৃণমূলের জনগণের সাধারণের কোনো নেতা নন, উনি কেন্দ্রীয় নেতা। কিন্তু আপনাদের কয়দিন খোঁজ খবর নিয়েছে এখানে আপনারা যারা জেল খেটেছেন বলেন? আছেন কে? কয়দিন উনি খোঁজ খবর নিয়েছেন? তার যে আপন ভাই রক্তের ভাইয়ের পা ভেঙে গেছে, তার কয়দিন খোঁজ খবর নিয়েছেন? আমি নিজে তার ভাইয়ের ওয়াইফ হয়ে যে পরিমাণ ত্যাগ সংগ্রাম আন্দোলনে ভূমিকা রেখেছি, রাস্তায় রাজপথে সারা বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন হয়েছে উনি কি করেছেন? সারা বাংলাদেশের মানুষের জন্য, বিএনপির জন্য কি করেছেন? এখানে যারা নেতাকর্মী ছিলেন তাদের জন্য উনি কি করেছেন? কোন খোঁজ খবর রেখেছেন? আপনারা বলেন, কার খোঁজ খবর রেখেছে? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারা কোনো খোঁজ খবর রেখেছেন? পৌরসভার নির্বাচনে আমাকে পরাজিত করে আমাকে পরাজিত করার লক্ষ্যে উনি ইভিএম কন্ট্রাক্ট করেছেন, উনি আওয়ামী লীগের প্রার্থীকে নৌকাকে জিতিয়েছেন, আবারও উনি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন, কেউ দাঁড়াতে চাইছিল না, তারপর জোর করে অর্থ দিয়ে দাঁড় করিয়েছেন। আমার মনোনয়ন না হোক এজন্য কত অনেক পরিমাণ টাকা খরচ করেছেন। 71 বার জনাব তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে ফোন করেছেন এবং গুলশান পল্টন তার যারা আছে তাদেরকে উনি বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন, আমার নমিনেশন আটকাতে পারেন নাই। এখন আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আছি, সবার থেকে আমি বয়সে ছোট, আমার একটাই কথা, একটাই দাবি, উনি ব্যক্তি ছাড়া ধানের শীষ আমার রক্তে ধানের শীষ মিশে আছে। আমি ধানের শীষের জন্য জীবন দিতে পারি। আমার 11 বছরের বাচ্চা নিয়ে বসার কাজের মানুষ চাইবেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল নিয়ে আমি যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি সেটা কিন্তু উনি করেন নাই। উনার জন্য আমার কোন ধরনের ত্যাগ তিতিক্ষা অবদানের কমতি ছিল না, কিন্তু উনি আমার জন্য কিছুই করেন নাই, আমাদের পরিবারের জন্য কিছুই করেন নাই। উনি নাচল ভোলাহাট গোমস্তাপুরের অরিজিনাল বিএনপির নেতাকে চিনেন নাই, না হলে আজকে 16 জন মনোনয়ন প্রত্যাশী থাকতেন না, 2-3 জন হয়তো থাকতেন। যারা মনোনয়ন তুলেছিলেন, তারেক মেয়র চাচা এখন এমপি মনোনয়ন প্রত্যাশী, আব্দুল সালাম তুহিন ভাই এখন মনোনয়ন প্রত্যাশী, এবং আমার বাবা মজিদুল হক, হয়তো এই 2-3 জনই থাকতেন, তাছাড়া অন্যরা থাকতেন না। একমাত্র উনার জন্য আজকে 16 জন ক্যান্ডিডেট হয়েছে। আমি কেন ক্যান্ডিডেট হব? আপনারা বলেন, আমি কেন ক্যান্ডিডেট হব? নিশ্চয় আমি অবমূল্যায়িত হয়েছি, আমি একজন নারী, আমাকে কিভাবে সে ছেড়ে করার চেষ্টা করেছে, আমার স্বামীকে মার্ডার করার জন্য সে টাকা দিয়েছে, আমাদের কাছে সব জানা আছে। সুতরাং আমরা একই সাথে ঐক্যবদ্ধ, উনি ব্যক্তিটা ছাড়া জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানতে আমার কোনো আপত্তি নাই। এখানে আমি কথা দিলাম, এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আমার সাথে আছেন তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে যে কাউকে দিবে আমি তাকে মেনে নিব, ওনাকে মেনে নিব না। ব্যক্তি আমিনুল হাজীকে আমরা মেনে নিব না। ব্যক্তি আমিনুল হাজী আমাদের ক্ষতি করেছে, দলের ক্ষতি করেছে, আপেল ইগল পাখির ভোট করেছে। সুতরাং উনি আওয়ামী লীগের দোসর, উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাকে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জনাব তারেক রহমান ভাইয়া, আপনি আমাদেরকে কমিটি দিয়েছিলেন, আপনার নির্দেশে আমরা কাজ করেছি। আমি একজন নারী হয়ে এত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি, তাহলে আজকে আমার মূল্যায়নটা আপনি কোথায় করলেন? আরো যারা রাস্তায় ছিলেন, যারা নেতারা কাজ করেছেন দলের জন্য, তাদের মূল্যায়ন কোথায় আপনি মূল্যায়ন দিলেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আমাদের গণতন্ত্রের মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে 3.5 বছর এক্সট্রা জেল খাটিয়েছেন, তাদেরকে কিভাবে মনোনীত করা হয়? এটাই আমার প্রশ্ন। কারণ তারা কিভাবে মনোনয়ন পায়? যারা আপনি বলেছিলেন মাঠের সংগ্রামী ত্যাগী নির্যাতিত মানুষদের মধ্য থেকেই মনোনীত করা হবে, কিন্তু কথার সাথে আমরা কাজের মিল পেলাম না। আমরা এই ব্যক্তিকে পছন্দ করি না, আমরা ধানের শীষকে ভোট দিব, কিন্তু এই ব্যক্তি ছাড়া। এই জন্য বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আমরা সবাই এই জায়গায় ঐক্য।
আমরা কেউ ধানের শীষের বাইরে যাব না, কিন্তু আমরা সবাই ঐক্য আছি। এখন আরেকটা শেষ কথা, সেটা হচ্ছে আমার সাথে আরো দুইজন আছেন সম্মানিত মনোনয়ন প্রত্যাশী, ওনারাও বলবেন ওনাদের যা মনে ক্ষোভ। আমি আশা করছি ওনারাও সত্যটা প্রকাশ করবেন, যে ওনারাও সত্যটা প্রকাশ করবেন। আমার অনেক আবেগ আছে, আমার অনেক কিছু আছে। আমি একজন মহিলা মানুষ, ওনার দ্বারা নির্যাতিত অনেক হয়েছি। উনি আমার সম্পদ লুণ্ঠন করেছেন। আমি মাঠে যে পরিমাণ টাকা খরচ করেছি আপনারা জানেন। 5 তারিখের পরে আমার 20 বিঘা জমি নষ্ট হয়ে গেছে, একমাত্র উনি দায়ী, একমাত্র উনি দায়ী। উনি আমাকে ভয় পান, উনি আমাকে ভয় না পেলে উনি এত চেষ্টা করছেন কেন? এবং আমার সাথে যারা আছেন তাদেরকে উনি ভয় পান। উনি জনগণের মানুষ না, জনসাধারণের মানুষ না, জনগণের জন্য কাজ করতে চায় না। কাজ করতে চাইলে উনি প্রথমেই আমাদের জনাব তারেক রহমান বলেছিলেন প্রথম দিনই যে আগে মনোনয়ন খসড়া ঘোষণা করা হবে সেই আগে প্রত্যেকটা প্রার্থীর সাথে যোগাযোগ করবে, কোলাকুলি করবে, তার বাসায় যাবে। অথচ ওনারা বড় বড় হুমকি দিচ্ছেন, কথা বলছেন। উনার হুমকি আমরা মানবো কি? মানবো না, মানবো না, মানবো না। উনি এখানকার কোনো সন্তান না, এখানকার মানুষ না, আমরা এখানকার লোকাল মানুষ। আমরা যারাই মনোনয়ন প্রত্যাশী আছি এই আমাদের লোকাল মানুষদেরকেই দিতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। জাতীয়তাবাদী আদর্শে সবাইকে আমি বিশ্বাস করি, সম্মান করি, ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সাথে যারা প্রার্থী আছে সবার জন্য দোয়া করবেন এবং সবাই ঐক্য থাকবেন। আমরা ধানের শীষের বাইরে নই, বারবার বলছি আমরা ধানের শীষেরই মানুষ।